তো আপনারা এখন দেখবেন ইমেল অটোমেশন বা ওয়ার্কফ্লো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অটোমেশন, মেল চেপের বাম সাইডে অটোমেশন, আবার ব্রেক হতে আপনার নিচে এই জায়গায় দেখতে পাবেন অটোমেশন। তারপরে আপনার ওয়ার্কফ্লোতে অটোমেটিক্যালি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অটোমেশন গুলো অ্যাক্টিভ থাকবে সেটা দেখতে পারবেন, ইনঅ্যাক্টিভ থাকলেও সেটা দেখতে পারবেন। তারপরে আপনার মেইল চেপে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পারবেন রিসেন্ট যে ওয়ার্কফ্লো গুলো চালু আছে কিংবা ড্রাফটে আছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো আমি ক্লিক করলাম অল ফলোস এই অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটে আছে এগুলো। তারপরে ফলো টেমপ্লেটস, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। যেমন ধরেন ওয়েলকাম নিউ কন্ট্রাক্টস, ধরেন কোনো একটা ইমেল নতুন আপনাদের যে আপনার ইয়ে থাকবে, টুলসটা থাকবে, ওখানে যদি কোনো নতুন ইমেল আপনার অ্যাড হয় সেখানে ওয়েলকাম মেসেজ পাঠাতে পারবেন। তো এই ধরনের আরো অনেক কিছু আছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়েলকাম এসএমএস সাবস্ক্রিপশন, অ্যাবান্ডন, মাইক্রোসফট এক্সেল, অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা নিজে একটা স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান তাহলে আপনার সেটাও পারবেন। তো প্রথমে এটা দেখা যাক, ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট কিভাবে একটা অটোমেটিক্যালি আপনার ইমেল পাঠাবেন। ইউজ দিস ফলো ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সাইন আপ করলে আপনার এই যে প্রথম ধাপে আসলো, তারপরে ধরেন দ্বিতীয় ধাপে এখানে দেখতে পাচ্ছেন এটাই সাইন আপ করার কত মিনিট পরে আপনার ইমেলটা যাবে সেটাও সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এতে স্টেপ সিলেক্ট অপশনে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম দিলে, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে জাস্ট ড্রপ করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা টাইম দিলে দেখাচ্ছে এখানে আপনার ইমেইলটা সাইন আপ হওয়ার 1 সপ্তাহ পরে যদি মেইলটা পাঠাতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন উইক্স সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি ইমেইলটা সাইন আপ করার 30 মিনিট পরে মেইলটা যাক। তো মিনিটটা দেওয়া যাবে না, তো আমি দিলাম 1 ঘন্টায় থাকলো এই জায়গায়, আপনি তাহলে 2 ঘন্টা দিতে পারবেন। তো সেভ দিলাম। এখানে আপনার সাইন আপ হওয়ার মেইল, সাইন আপ হওয়ার 2 ঘন্টা পরে আপনার একটা মেইল যাবে, তখন যে মেইল যাবে সেটা এখান থেকে তৈরি করে নিতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টু ফরম, ক্লিক করতেছি। টু দেয়ার ফার্স্ট নেম, তারপরে ফরম নেম এটা, তারপরে যে জিমেইল থেকে পাঠাবো সেটা এখানে দেখতে পারবেন। সেভ দিলাম। সাবজেক্ট লাইন, লাইন এখানে দিতে পারেন থ্যাংক ইউ ফর সাইনিং আপ। আপনারা একটু ভেবে চিন্তে দেবেন। রিভিউ টেক্সট, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এরকম আমরা প্রিভিউ টেক্সটটা দেখছিলেন, কি প্রিভিউ টেক্সটটা কোথায় থাকে সেটাও দেখানো হয়েছে আগের কিছু আগে যে আপনারা দেখিয়েছেন ভিডিওটা। তো আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে ক্লোজ করতেছি। শিডিউল, এখানে আগে আপনাদের ডিজাইন ইওর ইমেইল বাই স্টার্টিং উইথ টেমপ্লেট, সিলেক্টেড টেমপ্লেটে ক্লিক করতেছি। যে ইমেইলটা পাঠাবো সেই ইমেইলটা এখানে তৈরি করে নিতে হবে। টেমপ্লেট ডিজাইন তো আপনারা আগেই দেখেছেন। ধরেন আমি সাইন আপ হওয়ার পরে এই ইমেইলটা পাঠাবো, এই যে ইমেইলটা, তো আমি জাস্ট অ্যাপ্লাই করব।
ইমেল টেমপ্লেট তো আপনার ডিজাইন করা অলরেডি পারেন, আই থিঙ্ক ধরে নিচ্ছি আমি, যেহেতু দেখানো হয়েছে। জাস্ট এই ধরেন এই ইমেলটা আপনার ডিজাইন করতে হবে, আমি এই ইমেলটাই পাঠাচ্ছি, ডিজাইন করলে যেহেতু একটু সময় লাগবে। তো সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম মেইলটা তৈরি হয়ে গেছে। তো যদি চান আরো স্টেপ অ্যাড করতে চান, তো তাহলে এখানে অ্যাড স্টেপে ক্লিক করবেন, সিলেক্ট ধরেন ইবিএস দেব, চাইলে ইবিএস অ্যাড করতে পারেন এটা অথবা ওইটা, এই ধরনের যে কন্ডিশন আছে সেইটা চাইলে অ্যাড করতে পারবেন। তাহলে তারপরে আপনার এই বাম সাইডে দেখতে পারবেন ওইগুলো ইবিএস, তারপরে আপনার স্প্লিট পাথ, টাইম দিলে, সেন্ড মেইল, সেন্ড মেসেজ, ওয়েবহুক, ট্যাগ, এইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ধরেন আমি ইবিএস অ্যাড করতেছি, সেকশন বুক ধরলাম, সেগমেন্টটা। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ধরেন এই কন্ডিশনটা চালু হবে, ধরেন মেইল এটা পাঠানোর ধরেন একদিন পর, তারপরে যদি এই ইমেইলটা ধরেন ওপেন হয়, হচ্ছে আপনার এই যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে যদি যায়, তাহলে ধরেন একটা আমি ইমেল পাঠাবো, সেন্ড মেইল, এখানে আগের মতোই সিলেক্ট টেমপ্লেট সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করলাম, রিটার্ন জার্নি। যদি আপনার কন্ডিশনটা ইয়েস হয় তাহলে আপনার এই মেইলটা পাঠাবে, তারপরে আপনার ওই ওয়ার্ক ফ্লোটা অফ হয়ে যাবে। আর যদি কন্ডিশন না হয় তাহলে কোনো ইমেল মানে পাঠাবো না, এরকম করতে পারেন। কিংবা আপনি যদি চান আরো এখানে ইমেল অ্যাড করবেন, আপনার যেরকম আপনার এখানে ইয়েতে সাজাবেন আপনার ওয়ার্ক ফ্লোটা, সেভাবে এখান থেকে আপনাকে বিষয়গুলো তৈরি করে নিতে হবে। তো এখানে এইভাবে কাজ করতে পারবেন, এইগুলো ইউজ করতে পারেন। আমি ব্যাক দিচ্ছি। টেমপ্লেট ধরেন একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবেন, তাহলে এখানে বিল ফর্ম স্ক্র্যাচে ক্লিক করবেন, ওয়ার্ক ফ্লোর নাম দেবেন, ধরেন আমি দিচ্ছি ডেমো, ক্রিয়েট এ ট্রিগার। এখন যদি আপনারা এখান থেকে সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো পপুলার কন্টাক্ট অ্যাক্টিভিটি, এগুলো দেখতে পাচ্ছেন, বার্থডে, এগুলো এই ধরনের আরো অনেক আপনারা এখানে পেয়ে যাবেন। আমি পপুলারে যাচ্ছি, ধরেন বার্থডে উইশ পাঠাবেন। এই জন্য আপনাদেরকে ওই বার্থডে কাস্টমারের আপনার বার্থডে নিতে হবে, তাহলে এটা পাঠাতে পারবেন। সাধারণত অনেকেই নেয় না। তারপরে আপনার বের হতে অটোমেশন দেখতে পারবেন, এখানে ওয়ার্ক ফ্লো, এখানে ক্রিয়েটে অটোমেশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু তৈরি করাই আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন, বা ক্রিয়েট ফরম স্ক্র্যাচ একদম প্রথম থেকেও তৈরি করতে পারেন।
এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট লিস্ট, দিলাম লিস্টটা সিলেক্ট করব, ফার্স্ট ডেমো এই লিস্টটা সিলেক্ট করলাম, সেভ। তারপরে ধরেন রুলস অ্যাড করতেছি, এখানে অ্যাড হওয়ার আপনার একদিন পর মেইলটা পাঠাবে, অ্যাকশন, এখানে অ্যাকশনের পরে দেখতে পাচ্ছেন সেন্ড ইমেইল, ড্র্যাগ করলাম, এখানে আপনার ইমেইলটা তৈরি করে নিতে হবে আগের মতোই, অ্যাড মেসেজ, টেমপ্লেট মানে যেগুলো তৈরি করা ছিল ওইগুলো আমি জাস্ট সিলেক্ট করতেছি, টেমপ্লেট তো আপনার মানে তৈরি করার তো পারেনি। যদি না পারেন তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে এগুলো আর কি হবে না। তারপরে এই মেইলটা যাবে, এখানে আপনারা কন্ডিশন দিতে পারবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো তিনটা সেকশন ডিভাইডেড করা, একটা ট্রিগার, একটা অ্যাকশন আর একটা রুলস। এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা, এখানে কন্ডিশনটা চাইলে এখানে দিতে পারেন, ইয়েস নো আগের মতোই। ধরেন ইমেইলটা পাঠানোর ধরেন 2 দিন পরে কন্ডিশনটা চাইলে হবে, সেটা তৈরি করতে পারবেন। এখানে জুম করতে পারবেন, জুম ইন জুম আউট দুইটাই করতে পারবেন। এখানে ধরেন আমি চাচ্ছি ইমেইলটা পাঠানোর 2 দিন পরে টাইম আপনার কন্ডিশনটা ওপেন হয়ে যাক, তো 2 দিন দিলাম, এখানে সেভ। এখানে অ্যাকশনে আসলে আপনারা ইমেইল পাঠানোর অপশনটা পেয়ে যাবেন, এখানে একটি ইমেইল পাঠাবেন, আর একটা ধরেন হয়ে গেল, এখানে পাঠাবেন, দুটা ইমেইলই এখানে সিলেক্ট করলাম। এইভাবে আবার এখানে আপনার ইমেইল টেমপ্লেটটা দিতে হবে, এইভাবে আপনারা অটোমেশনে এগুলো করতে পারবেন। একটি অটোমেশনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে অটোমেশন গুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখানে আপনাদের সিআরএম বাকি আছে, সিআরএমটা মেইল চেপে পাবেন না, এটা ব্রেভোতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সিআরএম অপশনটা, এখানে এখানে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট গুলো আপলোড করতে পারবেন, এগুলো আগে দেখানো হয়েছে অলরেডি। ইম্পোর্ট করতে পারবেন, যদি কোনো কন্ট্যাক্ট ডিলিট করতে চান তাহলে জাস্ট এখানে টিক দেবেন, টিক দেওয়ার পরে ব্ল্যাক লিস্টে রাখতে পারবেন। মোর অপশনে গেলে ডিলিট পার্মানেন্টলি অপশনটা পেয়ে যাবেন। তারপরে আপনার লিস্টটা দেখানো হয়েছে কিভাবে লিস্ট তৈরি করবেন, সেগমেন্টও দেখানো হয়েছে, কোম্পানিজ। এখন কোনো কোম্পানিকে অ্যাড করতে চাইলে সেটা এখান থেকে করতে হবে, ইম্পোর্ট কোম্পানি, এখানে আপনার ওই এক্সেল ফাইলটা এখানে আপলোড করতে পারবেন কোম্পানি, বা ক্রিয়েট একটা করে আপলোড করতে পারবেন। এখানে কোম্পানির ইমেইলটা দিতে হবে, ধরেন এটা দিলাম, কোম্পানি নেম ধরেন দিলাম ডেমো, কোম্পানি নেম ধরেন ডেমো দিলাম, কোম্পানি নেমটা ওয়েবসাইট দিতে হবে, ইন্ডাস্ট্রি দিতে হবে, তারপর আপনার নাম্বার দেওয়ার পরে ক্রিয়েট অপশন নিয়ে ক্লিক করলে কোম্পানিটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি তৈরি হয়ে গেছে অলরেডি। তারপরে আপনার ডিলস অপশনে দেখতে পাচ্ছেন, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এভাবে দেখতে পারবেন, এটাকে পাইপলাইনও বলা হয়, সেলস পাইপলাইন। ক্রিয়েট যদি ডিল, এখানে দেখতে পাচ্ছেন একটা ডিল তৈরি করা আছে অলরেডি, এটা আপনারা লিস্ট আকারেও রাখতে পারবেন, কিন্তু কার্ড আকারে রাখলে বুঝতে একটু সুবিধা হবে।
যদি লিস্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট ডিল তৈরি করতে চান তাহলে ক্রিয়েটে ডিলে ক্লিক করবেন। এখানে কন্ট্যাক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ডিল স্টেজ নিউ দিলাম, যেমন ধরেন দিলাম 500 ইউএসডি। ডেট, এখানে ডেট দিবেন। যদি টাস্ক অ্যাড করতে চান তাহলে এখানে টাস্কও দিতে পারেন। আমি এরকমই রাখলাম, ধরেন ইন দ্য ডেটা রাখলাম। ক্রিয়েট করতেছি একটা ডিল ক্লোজ। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিল তৈরি হয়ে গেছে। এখানে আপনার কোয়ালিফাইং অপশন, যখন কোয়ালিফাই হয়ে যাবে তখন এটাকে এইভাবে পার করে দিতে পারবেন। তারপর ধরেন ডেমো শিডিউল, কোনো একটা শিডিউল যদি হয় মিটিংয়ে, তো এখানে চলে আসবে এটা। তারপরে আপনার পেন্ডিং কমিটমেন্ট, এই অপশনটা যদি পূরণ হয় তাহলে এটা এই অপশন চলে আসবে। এটা আপনাদের নিজেকে নিয়ে আসতে হবে, কোনো নেগোসিয়েশন থাকলে সেটা এখানে। আর যদি ডিলটা ক্লোজ হয়, মানে আপনারা ডিলটা কমপ্লিট করেন, তাহলে অন মুভ ডিল। আর যদি ফেল হয় তাহলে জাস্ট এটা এই বাম সাইডে লস্ট অপশন চলে আসবে। এখানে আপনার রিপোর্ট করে দেখতে পারবেন। 500 দেখলেন, যেহেতু আপনার 500 ইউএসডি এখানে সিলেক্ট করছিলাম, 500 এখানে দেখাচ্ছে। টাস্ক, এখানে যদি কোনো টাস্ক অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। ক্রিয়েট এ টাস্ক ক্লিক করতেছি। ধরেন টাস্কে কি করবেন সেটা সিলেক্ট করতে হবে। ধরেন মিটিং, মিটিং এর সময় সিলেক্ট করতে হবে, ধরেন এই সময় রাখলাম। তারপরে কোনো নোট দিতে চাইলে সেটা দিতে পারবেন, কিছু দিতে চাইলে দিতে পারেন। তো আমি এরকম দিয়েছি, ক্রিয়েট করলাম। যদি ডিলটা টাস্কটা কমপ্লিট হয়ে যায়, জাস্ট ডানে ক্লিক করবে যে টাস্কটা কমপ্লিট করবে, তাহলে এটা দেখতে পাচ্ছেন টাস্কটা কমপ্লিট দেখাচ্ছে। এছাড়াও আপনাদের হাবস্পট আছে, হাবস্পট সিআরএম লিখে সার্চ দেবেন। এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন হাবস্পটের। এখানে গেট ফ্রি সিআরএম, এখানে ওই একই বিষয়ে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার হাবস্পটের ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এটা হচ্ছে আপনার সিআরএম। এখানে দেখতে পাচ্ছেন আগের ব্রিফের মতোই কন্ট্যাক্ট অ্যাড করার অপশন। এখানে কন্ট্যাক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন একটা করে, আবার এখানে ইম্পোর্ট করতে পারবেন। তারপর আপনার কোম্পানি, ওই ব্রিফের মতোই সম্পূর্ণ একই প্রসেস। এখানে কোম্পানিগুলো অ্যাড করতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনার ডিলস আছে, অর্ডার ওই আগের মতোই। তারপরে আপনার কল, টাস্ক ওই একই রকম, এই দুইটা প্রায় একই। এটা পারলে ওইটা পাবেন, দুইটা একটা পারলে দুইটাই পাবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন লিড নার্চারিং, আপনারা ইমেইল মার্কেটিং এর মাধ্যমে যে ইমেইল গুলো করবেন, আর তারপর আপনার অডিয়েন্সকে একটু কন্টেন্ট দেবেন, ভ্যালুয়েবল কন্টেন্ট দেবেন, এগুলোকে আর কি নার্চারিং বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন লিড নার্চারিং ইজ দ্য স্ট্র্যাটেজিক প্রসেস অফ বিল্ডিং রিলেশনশিপ, মানে একটা রিলেশনশিপ তৈরি করার একটা হচ্ছে যে প্রসেস অডিয়েন্সের সাথে কিংবা কাস্টমারের সাথে, বাই প্রোভাইডিং রিলেভেন্ট ভ্যালুয়েবল content and personalized interaction to educate and guide them through the sales funnel. তো আপনার potential যে কাস্টমারের সাথে যে সম্পর্ক তৈরি করবেন, যে ভ্যালু দেবেন, তারপরে আপনার বিভিন্ন এডুকেশনাল বিষয়গুলো পাঠাবেন, গাইড করবেন কোনো বিষয়ে, আপনার সেলস ফানেলের মাধ্যমে এটা হতে হবে। তো এটাকে আপনার লিড নার্চারিং বলে। আর সেলস ফানেল তো আপনারা দেখবেনই।